আসলে প্রতি বছরই এই ঝুঁকিপূর্ণ স্থানে মানুষগুলো রয়ে গেছে। আমার একটা দাবি চাওয়া, সেটা হচ্ছে যে জেলা প্রশাসক এবং পৌরসভা সহ অন্যান্য সকলের কাছে আমার অনুরোধ, তাদেরকে পার্মানেন্টলি মানে একটা সমাধানের জন্য আসা, যেটা প্রতি বছর এই সমস্যায় যেন আমরা বারবার তাদেরকে তাগিদ দিতে না হয়। আমরা একটা একেবারে নিরসন চাই। যেহেতু বৃষ্টি অনেক পড়তেছে, পাহাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তো আমরা চেষ্টা করবো যে আশ্রয়কেন্দ্রে যাওয়ার। যদি আর কি অতিরিক্ত ঘন বৃষ্টি হয় তাহলে আমরা আশ্রয়কেন্দ্রে চলে যাবো আর কি, এখানে প্রাণ ঝুঁকি নিয়ে থাকবো না। হ্যাঁ, গতবারও বৃষ্টিতে আমাদের বাসাটা মানে ভেঙে গেছিল, এবারও যদি ভাঙে সেরকম দেখা যায় তাহলে আমরা কেন্দ্রে চলে যাবো। আমাদের কাছে কোনো সংবাদ পাইনি, কিন্তু আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের একটি নির্দেশনা আছে যাতে ভূমি ধসে বা কেউ কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার আগে তাদেরকে তাদের বাসস্থান থেকে সরিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আমরা নিয়ে যাই। সেই উদ্দেশ্যে আমরা আজকে সকলে দেখছি, পরিদর্শন করছি বিভিন্ন স্থাপনা। যে এখন পর্যন্ত আমাদের কাছে ভূমিধসের যেহেতু কোনো খবর নেই, তারপরেও আমরা সকলকে সতর্ক করছি। আমাদের আশ্রয় কেন্দ্রে সর্বাত্মক আমাদের করা ব্যবস্থা করা আছে, সেখানে আমরা তাদেরকে নিয়ে যাব। যদি কোনো ধরনের হতাহতের ঘটনাও পাই, আমাদের তাৎক্ষণিক যে ব্যবস্থা নেওয়া আছে এবং সেখানে তাদের পর্যাপ্ত পরিমাণের খাবার এবং বাসস্থানের ব্যবস্থা আমাদের নেওয়া আছে। তো আশা করি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমাদের উপজেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতিতে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না।